আজকে আমি বানিয়ে দেখাবো সুজি দিয়ে আঙুর মিষ্টি। দেখতে যেমন আঙুরের মতো, খেতেও কিন্তু দারুণ স্বাদের। তাহলে চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। একটা বাটিতে 1 বাটির মতো চিনি নিয়েছি, হাফ বাটির মতো সুজি আর গোটা আঙুর নিয়েছি। চিনিকে প্রথমে আমি গুঁড়ো করে নেব আর আঙুরটাকেও আমি পেস্ট বানিয়ে নেব। চিনিকে গুঁড়ো করে নিয়েছি দেখুন। আর এখানে সুজিটাকেও আমি একবার মতো মিক্সারে ঘুরিয়েও নিয়েছি। আর এখানে রেখেছি আঙুরের জুস। আর এই আঙুরটার মধ্যে যে পাল্প আছে সেটাকে একটা ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নেব। আঙুরের জুসটাকে রেডি করে নিয়েছি, এবার আমরা গ্যাসের দিকে যাই। একটা ডিপ ফ্রাই প্যান নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম 1 চামচের মতো ঘি। ঘিটা কিন্তু একদম গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ বাটির মতো সুজি। আর সুজিটা কিন্তু অবশ্যই আপনারা কিন্তু একটু মিক্সারে 1-2 বার ঘুরিয়ে নেবেন। একটা স্প্যাচুলা দিয়ে এইভাবে আমি সুজিটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। এর মধ্যে এবার দিয়ে দেবো 1 বাটি গুঁড়ো চিনি। আবার সবকিছু ভালোভাবে একসাথে মিশিয়ে দিচ্ছি। এবার যে আঙুরের জুসটা আমি বানিয়ে রেখেছিলাম সেই আঙুরের জুসটা কিন্তু এবার এর মধ্যে আমি দিয়ে দেব। এবার স্প্যাচুলা দিয়ে এইভাবে কিন্তু ভালো করে নেড়ে নিতে হবে। আর একটুকু ভাব যেন, ডলা ভাব যেন না থাকে, একদম যেন এই মিশ্রণটা মোলায়েমের মতো হয়। আর আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রেখে এইভাবে কিন্তু সবকিছু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন মিশ্রণটা কিন্তু একদম মসৃণ, একদম মোলায়েমের মতো হচ্ছে। আর এটাকে আরো আমি একটু শক্ত করে নেব। কিছুক্ষণ এরকম ভাবে নাড়তে থাকার পর ঠিক এরকম অবস্থায় এসছে। আর এটা কিন্তু এরকম অবস্থায় আনতে হবে। এটা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে নামিয়ে রাখবো। একটা প্লেটে আমি প্রথমে ঘি দিয়ে দিচ্ছি আর এই ঘিটাকে ভালো করে একটা ব্রাশ দিয়ে আমি থালার মধ্যে বুলিয়ে নেব। আপনারা এটা হাত দিয়েও করতে পারেন। এইভাবে আমি থালাটাকে বুলিয়ে নিচ্ছি, তাহলে খুব সহজে এই মিষ্টিটা কিন্তু এই থালা থেকে উঠে আসবে আর একটুকু থালার মধ্যে লেগেও যাবে না। আপনারা এর পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন, অবশ্যই সাদা তেল। এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে, তাও কিন্তু একটুকু ঠান্ডা হয়নি, একটু গরম আছে, একটু ঠান্ডা হয়ে যাক তারপরে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম গ্রিন ফুড কালার, কারণ আঙুর কিন্তু সবুজ রঙের, তাই গ্রিন ফুড কালারটা অবশ্যই দিতে হবে। যদি আপনারা মনে করেন তাহলে কিন্তু নাও দিতে পারেন, আপনারা এটাকে বাদও দিয়ে দিতে পারেন। তাই আঙুরের জন্য, মানে আঙুরের কালারের জন্য আমি এখানে গ্রিন ফুড কালার অ্যাড করলাম। হাত দিয়ে ভালো করে আমি এইভাবে মাখিয়ে নিলাম। এবার মাখানো হয়ে যাওয়ার পর একদম ছোট ছোট করে লেচি করে নেব। একটু অংশ নিলাম দেখুন। এবারে হাতের তালুতে এইভাবে যেরকম আঙুর লম্বাকার হয় ঠিক সেরকম ভাবে আমি একটা শেপ দিয়ে নেব। দেখুন এইভাবে আমি করে নিচ্ছি। আর এটুকুও মানে কি ফাটবে না, আপনারা দেখতেই পারবেন যে আঙুরটা দেখুন কত সুন্দর হয়েছে। আর এইভাবে কিন্তু আমি সবকটা আঙুরের শেপ বানিয়ে নেব। সবকটা আঙুরের শেপ বানিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের দিকে যাব। করে দিয়েছি আর কড়াইও বসিয়ে দিয়েছি। দিয়ে দেব 1 বাটি চিনি। একটা চিনির শিরা বানিয়ে নিতে হবে, তাই চিনি দিয়ে দিলাম। আর চিনির শিরাটা একদম মোটা গাঢ় করতেও হবে না, নর্মাল যেরকম মিষ্টির রস হয় ঠিক সেরকম একটা করে নিলেই হবে। দিয়ে দিলাম 1 গ্লাসের মতো জল। একটু সুগন্ধ নেওয়ার জন্য এখানে আমি 2টো এলাচ দিয়ে দিচ্ছি। এবার চিনি আর জলকে ভালোভাবে একসাথে মিশিয়ে দেব। চিনির জলটা একদম কিন্তু রেডি হয়ে গেছে। এরকমই একটা মোটামুটি একটা চিনির শিরা বানিয়ে নিতে হবে। এবার যে শেপগুলো করে রাখলাম আঙুরের, সেগুলো এবার এই রসের মধ্যে দিয়ে দিলাম। আর অবশ্যই কিন্তু গ্যাসটা অন আছে। দেখুন গ্যাসের ফ্লেমটা একদম হাইতে আছে। আর এইভাবেই কিন্তু সুজির এই মিষ্টিগুলোকে এইভাবে ফুটিয়ে নিতে হবে। একটুকু ভেঙে যাবে না, গলে যাবে না, কিচ্ছু হবে না। দেখুন যেহেতু আঙুর মিষ্টি সেজন্য একটা ছাঁকনি দিয়ে এই আঙুর মিষ্টিগুলোকে এবার একটা প্লেটে আমি তুলে নেব।
দারুণ কিন্তু গন্ধ উঠেছে। আর সত্যি বলছি বন্ধুরা, এই মিষ্টিগুলো খেতে কিন্তু দারুণ লাগে। বাড়িতে এরকম খুব সহজে সুজি দিয়ে আঙুর মিষ্টি বানিয়ে ফেলুন। আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার